হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কি ফ্রেমস। তো সকাল থেকে আজকে মুডটা খুব খারাপ ছিল, ভালো লাগছিল না কিছু, তাই দিব্যেন্দুকে পাঠালাম যে যাও একটু চিকেন নিয়ে এসো। দেন এই যে দেখতে পাচ্ছ ও যাচ্ছে দোকানে চিকেন আনতে। এই যে মহারাজা চিকেন নিয়ে আমার জন্য চলে এসেছে, হাজি চিকেন নিয়ে এসে গেছে। এরপরে আমি তোমাদেরকে বাইরেরটা দেখাবো। দেখো কি সুন্দর লাগছে আজকে ওয়েদারটা। আজকে তাও মানে অনেক ভাগ্য ভালো যে আজকে সূর্যি মামা দেখা দিয়েছে, আজকে দেখতে পাবে তোমরা। অনেক কষ্ট করে বাবা, এখানে তো রোদই ওঠে না, শীতকালে এত প্রবলেম হয়, কাপড় জামা মানে শুকোই না, এত অসুবিধা হয়। তো যাই হোক, সেজন্যই দেখাচ্ছি তোমাদেরকে। আর তোমাদেরকে দেখো দূরেও সিনারিগুলো দেখাচ্ছি, খুব সুন্দর জায়গাটা, খুব ভালো। তো এই যে দেখো দূরে একটা পাঁচ মান্দির দেখতে পাচ্ছ, ওই পাঁচ মান্দিরটা যেটা আগের দিন আমি গেছিলাম, তোমাদেরকে আগের ভিডিওটা তোমরা যারা দেখোনি তাদেরকে আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, আজকে তোমরা দেখে নিও ব্লগটা আগের দিনের। এরপরেই আমি চলে গেলাম আমার পাশের বাড়ি পুচকিদুরের সঙ্গে কথা বলতে। দেখো হাই করো, হ্যাঁ হাই করো, হ্যালো कैसे हो। এরপরেই আমি চলে এলাম চিকেনের প্রিপারেশন করতে। চিকেনটা ধুয়ে ভালো করে ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছি যাতে আঁশটে গন্ধটা না ওঠে, সেজন্য। আর পেঁয়াজও কেটে রেখেছি। তো আজকে আমি চিকেন কষা বানাবো, তো সেই জন্য চিকেন কষার জন্য আমি নিয়ে নিয়েছি একটু আদা রসুন পেস্ট, দিয়ে দিলাম ওখানে। আদা রসুন পেস্টের পর আমি দিয়ে দেবো একটু কাশ্মীরি মির্চ ম্যারিনেশনের জন্য, এগুলো দিচ্ছি আমি। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ, আর সামান্য নুন স্বাদ মতো দিয়ে দিলাম, তাহলেই আমার। আর একটু টক দই দিয়ে ম্যারিনেশন করলে একটু ভালো টেস্ট হয়। দেন আমি তো এবার আমি আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটোটা পেস্ট করে নিয়েছি আলাদা করে, যেটা আমি মশলাটা কষানোর সময় লাগবে। আর এদিকে ম্যারিনেশনটাও প্রায় আমার হয়ে এসেছে, ম্যারিনেশন রেডি। 1 ঘন্টায় ম্যারিনেশন করেছি। তারপর কড়াইয়ে একটু সামান্য সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দেওয়ার পরে আর কিছুটা আমি আলু কেটে রেখেছিলাম কতগুলো, তো চিকেনের সাথে একটু আলু দিই, কারণ আমার বর তো আলু খেতে ভালোবাসে, চিকেনে আলু না দিলে ওর চলে না। আর একটু নুন দিলাম, আর সামান্য একটু নুন, আলুটা যেহেতু একটু সেদ্ধ হবে তার জন্যই আর কি দেওয়া। আর একটু হলুদটা যেন পুড়ে না যায়। এরপরে আমি আলু দিয়ে দিলাম। তো আলুটাকে একটু ব্রাউনিভাবে ভেজে নিতে হবে, কালার চলে আসলেই তারপরে ওই তেলটাতেই আমি একটু শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা, লং, এলাচ, দারচিনি, ওটা একটু দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর ওটা হালকা ভেজে নেবে, যখন একটা গন্ধ বেরোবে, সুন্দর একটা সেন্ট বেরোবে, হালকা ভাজার পর একটু ব্রাউন হয়ে যাবে জিনিসটা, তো তখন তোমরা কোচানো পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম। তারপর কোচানো পেঁয়াজটাও যখন হালকা করে ভেজে ব্রাউনভাবে ভাজবে, যেন খুব বেশি পুড়ে না যায়। তারপর ওই যে মশলাটা পেস্ট করেছিলাম আমি, ওই মশলাটাও আমি দিয়ে দিলাম। তারপরে একটু হলুদ দেওয়ার পরে স্বাদ মতো কাশ্মীরি মির্চ, তারপরে আমি দিয়েছি একটু ধনে গুঁড়ো, তারপরে দিয়েছি একটুখানি জিরে গুঁড়ো, আর তারপর দিয়েছি স্বাদ মতো চিনি আর স্বাদ মতো নুন, ব্যাস। আর কি, তারপরে আমি মশলাটা কষাবো। এরপর যখন মশলাটা থেকে হালকা তেল ছেড়ে আসবে, দেখতে পাচ্ছ তেল ছেড়ে গেছে মশলাটা থেকে, একটু কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো কালারটা চেঞ্জ হওয়ার পরে আমি একটু ওই যে আলুগুলো ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো এরপর আমি দিয়ে দেবো এখানে, বা আলাদা করে যে ভেজে তুলে রেখেছিলাম আলুগুলো দেওয়ার পরে আমাকে হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করার পরে ওটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য একটু সেদ্ধ হতে দেব, যেহেতু আলুটা তো সেদ্ধ হতে একটু টাইম লাগবে, তো সেজন্য আলুটা আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম। দেন ঢাকা খুলে দেখলাম যে আলুটা প্রায় আমার সেদ্ধ হয়ে এসেছে, হালকা 80% কি 70% মতন সেদ্ধ হয়ে যাবে তখন ওই ম্যারিনেশন করা যেটা চিকেনটা আমি এখানে দিয়ে দেবো। ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে দেওয়ার পরে যে মশলাটা দেখবে, ম্যারিনেশনের মধ্যে যে মশলাটা থাকে তার মধ্যে একটুখানি জল নিয়ে ওই জলটা একটুখানি দিলেই হবে। আর এক্সট্রা আমি কোনো জল ব্যবহার এর মধ্যে করিনি, যেহেতু আমি চিকেন কষা বানাচ্ছি তাই জল ব্যবহার করিনি আমি এর মধ্যে। তো তারপরে একটু নাড়াচাড়া করার পরে আমাকে ঢাকা দিয়ে দিতে হবে। এরপরে আমি দেখতে পেলে ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খোলার পরে দেখো মাংসটার থেকে জল অটোমেটিক নিজের থেকেই বেরিয়ে এসেছে, আমি তো এক্সট্রা কোনো জল দিইনি।
তো আর মাংসটাও প্রায় সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমার চিকেন কষা এবার রেডি হয়ে গেছে। এরপরেই খাওয়া দাওয়া করে তোমরা দেখতেই পাচ্ছ আমরা দুজন রেডি হয়ে গেছি। রেডি হয়ে একদম তৈরি, যেহেতু সবজি বাড়িতে একটাও নেই সেজন্য আমাদেরকে সবজি আনতে যেতে হবে। তো তাই জন্য রেডি হয়ে গেছি, তোমাদেরকেও দেখাচ্ছি আমরা কোথায় সবজি কিনতে যাচ্ছি, সেটাও দেখিয়ে দেবো তোমাদেরকে। এই যে আমরা বেরিয়ে গেছি দুই মূর্তি বাইক নিয়ে, দেখতেই পাচ্ছ তোমরা। আমি এবারে সবজির দোকানে এসে গেছি। তো এখানে সব রকমেরই সবজি ফল সব কিছুই পাওয়া যায় এখানে। তো এখান থেকে মানে একটা দোকানে আসলে সব কিছু আমার আর কি বাজারটা হয়ে যায়। আর এই দাদাটাও খুব চেনা হয়ে গেছে, বাড়িরও অনেকটা কাছেই এটা সবজির দোকানটা। তো এই যে দেখে নাও, তোমাদেরকে দোকানটা একবার দেখিয়ে দিলাম। এরপরে সবজি নেওয়ার পর আমরা চলে এলাম চাট শপে। তো এই শপটার নাম হচ্ছে মন ভবন। এখানে মহারাষ্ট্রিয়ান অ্যান্ড গুজরাটি চাট পাওয়া যায় এখানে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।